আচ্ছা, ফিজিক্স আর ম্যাথ এক্সামের কোয়েশ্চেন যেরকম হলো, তারপর আমার মনে হলো যে তোদের যদি 0.1% ও হেল্প হয় আমার এই ভিডিওটাতে, যে কোন কোন টপিকগুলো বায়োলজিতে, কালকে বায়োলজি এক্সাম, কোন কোন টপিকগুলো না পড়ে কোনো রকম ভাবেই যাবি না, কোনগুলো পড়বি আমি সেটা বলবো না, আমি রাদার সবসময় সব টপিক পড়তে বলি, বাট কোনগুলো কোনোভাবেই বাদ দিয়ে যাবি না। আর যখন পড়বি, মানে এখন তো রিভিশন দিচ্ছিস, যে যখন রিভিশন দিবি তখন অ্যাপ্রোচটা এমন রাখবি যেন কোয়েশ্চেন গুলো যদি একটু কনসেপচুয়াল বেস হয় বা যদি ফান্ডামেন্টাল বেস হয়, তাহলেও যেন খুব ভালো রকম ভাবে সেগুলোর অ্যান্সার করে আসতে পারিস, রাদার দ্যান দ্য ফ্ল্যাট কোয়েশ্চেন্স। ঠিক আছে? তো এবার ফার্স্টে যদি বলি হেলথ অ্যান্ড ডিজিজ বা স্বাস্থ্য ও রোগ চ্যাপ্টারটা থেকে, তাহলে সেই চ্যাপ্টার থেকে সবার প্রথমে ইম্পর্টেন্ট যেটা পড়বে সেটা হলো যে ম্যালেরিয়ার যে জীবাণু, ঠিক আছে, প্রত্যেকটা রোগের জীবাণু উইথ সাইন্টিফিক নেম, অ্যান্ড তার নিচে যেন আন্ডারলাইন থাকে, অ্যান্ড স্পেলিং যেন ঠিকঠাক হয়, স্পেলিং ভুল হলে আন্ডারলাইন না থাকলে কিন্তু কোনো রকম ভাবে কেটে দেবে। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যেটা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের যে লাইফ সাইকেলটা ফুল রয়েছে, সেখান থেকে 1-2 মার্কসের মতন কোয়েশ্চেন, আমি একটু স্পিডে বলবো কারণ নাহলে হবে না আর কি। ঠিক আছে? তো লাইফ সাইকেলটা যদি 3 মার্কসের কোয়েশ্চেনে আসে আর ভেতর থেকে যদি ছোট ছোট কোয়েশ্চেন দেয়, তাহলে সেটাও যেন পারিস। ফেব্রাইল প্যারক্সিজম কি, সাইজোগেনি কি, প্রি এরিথ্রোসাইটিক সাইজোগেনি, পোস্ট এরিথ্রোসাইটিক সাইজোগেনি, এইগুলো, তারপর সেরিব্রাল ম্যালেরিয়া, এইগুলো কিন্তু থাকবে। দেন যদি আমি বলি যে ডিজিজের দিকে এগোলে আর কি কি থাকবে, তাহলে তার মধ্যে অবশ্যই করে যেটা পড়বি সেটা হচ্ছে গিয়ে যে অ্যান্টিজেন অ্যান্টিবডির যে রিয়াকশনটা, অ্যান্টিবডি বলতে কি মনে পড়লো, অ্যান্টিবডির পিকচার আঁকতেও দিতে পারে, পিক্টোরিয়াল কোয়েশ্চেনও দিতে পারে, মানে তোদের পিকচার দিয়ে দেবে অ্যান্ড সেখান থেকে বুঝতে হবে যে এক্স্যাক্টলি কি কি কোয়েশ্চেন আসতে পারে। গেল। দেন হচ্ছে কি যদি আমি আরেকটা কথা বলি, তাহলে হচ্ছে এখানে যেটা পড়বি অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন গুলো, অপসোনাইজেশন, অ্যাগ্লুটিনেশন, এগুলো নিউট্রালাইজেশন, এগুলো ক রকমের অ্যান্টিবডি হয়, আমি আর অতটা ডেপথে যাচ্ছি না, বাট এখান থেকে যেটা ছাড়বি না কোনো রকম ভাবে সেটা হচ্ছে কি যে কোষ ভিত্তিক অনাক্রম্যতা অ্যান্ড যেটা হিউমোরাল, মানে আমাদের যেটা রস ভিত্তিক অনাক্রম্যতা, সেল মিডিয়েটেড ইমিউনিটি, এই পার্টিকুলার টপিকটা কিন্তু অবশ্যই ডিফারেন্স ফর্মে বা যে কোনো ফর্মে কিন্তু পড়বি। তারপর ভ্যাকসিনেশন, ঠিক আছে, যে কিরকম ভাবে হয়, কোনটা হচ্ছে সক্রিয় অনাক্রম্যতা, কোনটা নিষ্ক্রিয় অনাক্রম্যতা, থাইমাস আর বোন ম্যারোর রোল কি, সেটা ভালো রকম ভাবে। দেন হচ্ছে কি ক্যান্সারের মধ্যে ডেফিনেটলি মেটাস্ট্যাসিস কি বা মেটাস্ট্যাসিস ধর্মটা কি, ক্যান্সার কোষের বৈশিষ্ট্য কি, করে সাধারণ কোষকে ক্যান্সার কোষের থেকে আলাদা করা যায়, সেরকম গুলো কিন্তু। আবারও বলছি, ফ্ল্যাট কোয়েশ্চেন অ্যান্ড যেন ঘুরিয়ে কোয়েশ্চেন দেয় এরকমও অনেক সময় একটা গ্রাফ বেস কোয়েশ্চেন থাকে, যে কোনটা প্রাইমারি বা প্রাথমিক আর কোনটা সেকেন্ডারি বা গৌণ ইমিউন রেসপন্স, সেই প্রাথমিক বা গৌণ বা সেকেন্ডারি বা গৌণ ইমিউন রেসপন্সের মধ্যে এক্স্যাক্টলি একটা গ্রাফ দিয়ে কোয়েশ্চেন আসে যে কোনটাতে বেশি রিয়াকশন হবে, মানে প্রথমে আমরা ভ্যাকসিন দিই কি মেমারির উপর ডিপেন্ড করে। ঠিক আছে? তো সেই রিলেটেড গেল। ফেব্রাইল প্যারক্সিজম কি, আমি ম্যালেরিয়া বলতে গিয়ে ভুলে গিয়েছিলাম, ম্যালেরিয়ার লক্ষণের মধ্যে পাবি এটা। আর হচ্ছে কি ড্রাগস, কোন রকম ভাবে ভুলিস না, ওপিয়াম, এই যে ভ্যারাইটি টাইপ অফ ড্রাগস গুলো আছে তাদের এক্সাম্পল এটা। অ্যান্ড দেন ক্যান্সার তো বলেই দিলাম, ঠিক আছে। তারপর লিভার সিরোসিস একবার দেখে নিয়ে চলে যাও, সেগুলো এমনিই জানিস, ঠিক আছে। গেল। এইবার যেটা বলা সেটা হচ্ছে কি নেক্সট চ্যাপ্টার, দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, দ্যাট ইজ বায়োটেকনোলজি। যদি ভালো করে বুঝে থাকি এই বায়োটেকনোলজি থেকে, ট্রাস্ট মি, সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু করতে পারবি। বাট যেটা খুব ইম্পর্টেন্ট বলা সেটা হচ্ছে কি বায়োটেকনোলজিতে সবার প্রথমে আরডিএনএ টেকনোলজি কি, বায়োটেকনোলজি কি, কিভাবে আরডিএনএ টেকনোলজি এক্সিকিউট করে, মানে কিভাবে আমরা ট্রান্সজেনিক কোষ বা সেল বানাতে পারি, সেইটার তো প্রসিডিওর আছেই। যদি ফ্ল্যাট কোয়েশ্চেন দেয় তাহলে 3 মার্কসের এই কোয়েশ্চেন দিয়ে দেবে, কিন্তু যদি ঘুরিয়ে কোয়েশ্চেন দেয় তাহলে তোকে দিয়ে দেবে একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকে আইডেন্টিফাই করতে। আর এই বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কি হয়, কিভাবে কাটে, কোন সিকোয়েন্সে কাটে, প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স নাকি সেটা স্টিকি কাট, নাকি সেটা ব্লান্ট কাট, নাকি কোনখানে কিরকম ভাবে কাটছে, বা কোন এনজাইম দিয়ে হচ্ছে ইকো-আর1, হিন2, ব্যাম-H1, এই তিনটে তো অ্যাটলিস্ট খুব ভালো রকম ভাবে জেনে রাখ, ঠিক আছে, উইথ সায়েন্টিস্টের নেম অ্যান্ড কিভাবে তাদের নামকরণ করা হয়। দেন প্রসিডিওরটা পুরো। এবার আসছি হচ্ছে কি যেটা, সেটা হচ্ছে কি পিসিআর, বা পিসিআর এর আগে আমি বলি জেল ইলেকট্রোফোরেসিস। জেল ইলেকট্রোফোরেসিস প্রচন্ড ইম্পর্টেন্ট টপিক। জেল ইলেকট্রোফোরেসিস কি, যদি ফ্ল্যাট কোয়েশ্চেন দেয়, যদি ঘুরিয়ে কোয়েশ্চেন দেয় তাহলে জেল ইলেকট্রোফোরেসিস এর পিকচার দিয়ে দেবে অ্যান্ড সেখান থেকে আইডেন্টিফাই করতে দেবে, সেখানে বলবে যে পার্টিকুলার কোন জেল ইউজ হয়, এগারোস জেলের কাজ কি। দেন হচ্ছে কি ডিএনএ নিজে নেগেটিভলি চার্জ, দেন ডিএনএ হচ্ছে কি যাবে পজিটিভ যে ইলেকট্রোড সেই দিকে আর কি যাবে। বেসিক্যালি কি কালার ইউজ করা হয়, ইথিডিয়াম ব্রোমাইড, কি রং হয়, সেটা হচ্ছে ডার্ক অরেঞ্জ কালার, এইরকম জিনিসগুলো জিজ্ঞাসা করবে। জেল ইলেকট্রোফোরেসিস কি কাজে লাগে, যে আমরা যেন যেটা আমাদের কাঙ্ক্ষিত জিন বা জিন অফ ইন্টারেস্ট সেটাকে আমরা কেটে নিয়ে আসতে পারি। ইলিউশন কি। দেন একটা কোয়েশ্চেন দিতে পারে, আমি এই মোমেন্টে বলবো না, মাথা খারাপ করবো না, সেটা হচ্ছে গিয়ে
সাউদার্ন ব্লটিং টেকনিক, ঠিক আছে? একবার দেখে নিই সাউদার্ন ব্লটিং টেকনিক কি করে, যে ওই পার্টিকুলার ডিএনএটাকে প্রোব এর হেল্প নিয়ে বেসিক্যালি হাইব্রিডাইজেশন করে ওটা আর কি আইডেন্টিফাই করে। যাই হোক, একবার দেখে নিই সাউদার্ন ব্লটিং টেকনিকটা কি। জেল ইলেকট্রোফোরেসিস উইথ পিকচার পড়বি, আঁকতে দেবে না পিকচার, বাট জিজ্ঞাসা করতে পারে 2 মার্কস 3 মার্কসের কোয়েশ্চেন, বা পিকচার দিয়ে পিক্টোরিয়াল স্টাডি করতে দিতে পারে, এখন যেরকম কোয়েশ্চেন হচ্ছে সেই প্যাটার্ন ওয়াইজ, ঠিক আছে? গেল। দেন হচ্ছে গিয়ে ভেক্টর, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। প্লাজমিড ভেক্টরই কেন ইউজ হয়, প্লাজমিড ভেক্টরের মধ্যে এমন কি বৈশিষ্ট্য বা কোয়ালিটি থাকলে দেন প্লাজমিড ভেক্টরকে আমরা কাজে লাগাতে পারি। প্লাজমিড ভেক্টরে বা পিপিআর 322 এর একটা পিকচার দিয়ে দেবে, অ্যান্ড সেই পিকচারের মধ্যে দেখতে হবে যে কোনটা কি কাটিং সাইড আছে, মানে ব্যামেজ 1 হিন্টু এগুলোর কাটিং সাইড। দেন আর কি কি থাকতে পারে, ওডিসি অরিজিন কমপ্লেক্স থাকবে, অ্যান্ড হচ্ছে কি সাথে কি থাকবে, রেস্ট্রিকশন, যেটা বেসিক্যালি আমরা বলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট সাইট, ঠিক আছে? যেইটাই কিনা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে সিলেক্টেবল মার্কার হিসেবে কেন কাজে লাগে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট সাইটটা, সিলেক্টেবল মার্কার হিসেবে কেন কাজে লাগে, যারা পড়েছিস তারা জানিস যে ইন ফিউচার গিয়ে ট্রান্সজেনিক বা নন ট্রান্সজেনিক সেলগুলোকে আইডেন্টিফাই করতে বা ডিফারেন্সিয়েট করতে কিন্তু এটা হেল্প করছে, ঠিক আছে? গেল এটা। দেন হচ্ছে গিয়ে যেটা বলার সেটা হচ্ছে যে তো পিবিআর 322 এর পিকচার দিয়ে দেবে, এন্ড সেখান থেকে আইডেন্টিফাই করতে হবে। টিআই প্লাজমিড পড়বি, যেটা প্ল্যান্টে ইউজ হয়, কোন তার সোর্স কি, ভেক্টর কি, ক রকমের ভেক্টর হতে পারে, প্লাজমিড, কসমিড, ব্যাক, ইয়াক, এইগুলো গেল, ভেক্টর হয়ে গেল। দেন আসছি পিসিআর, পিসিআর এরও একটা পিকচার পাবি, পিসিআর এর স্টেপস গুলো পাবি, পিসিআর কেন ইউজ হয়, কে মানে কে ইনভেন্ট করেছে, আর কোন স্পেসিফিক এনজাইমটা মানে ট্যাগ পলিমারেজ সেটা কিন্তু ইউজ হয়। পিসিআর এর সুবিধা, পিসিআর এর অসুবিধা, কটা সাইকেলে হয়, দেন গেল, ডান। দেন কিভাবে এবার যেটা তৈরি হলো আরডিএনএ, এই আরডিএনএটাকে কিভাবে ঢোকানো হয় হচ্ছে গিয়ে হোস্ট সেলে বা পোষক কোষে, সেই পদ্ধতিটাকে আমরা বলি ট্রান্সজেনেসিস পদ্ধতি। তো সেই ট্রান্সজেনেসিস পদ্ধতির ভ্যারাইটি উপায় আছে, মাইক্রো ইনজেকশন, জিন গান, দ্য মোস্ট ট্রেন্ডিং অ্যান্ড ইম্পর্টেন্ট টপিক, জিন গান বা যেটাকে আমরা বায়োলিস্টিক বলি, জিন গান, দেন মাইক্রো ইনজেকশন, ইলেকট্রোপোরেশন, এগুলো সব আছে। দেন যদি আমরা ডিরেক্ট না ঢুকে ইনডিরেক্ট প্রসেসে সেল কালচারের থ্রু বা কোষ যে চাষ করি আমরা সে তার থ্রু ঢোকাতে চাই, তাহলে সেটাও হবে। মোদ্দা কথা ট্রান্সজেনেসিস প্রসেস কিন্তু অবশ্যই পড়বি। তাহলে অল ওভার বায়োটেকনোলজি প্রিন্সিপালটা হলো, কিন্তু যেটা আরেকটা চ্যাপ্টার আছে বা এখানে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, বায়ো রিয়াক্টর। দুটো ট্যাঙ্ক ইউজ হয়, একটা হচ্ছে সিম্পল স্টায়ার বায়ো রিয়াক্টর, একটা হচ্ছে স্পার্জ স্টায়ার বায়ো রিয়াক্টর। যারা শুনছিস এতক্ষণ ধরে, তাহলে কিন্তু বেসিক্যালি এই বায়ো রিয়াক্টরের কোয়েশ্চেন অ্যান্ড বায়ো রিয়াক্টর করার পর এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, দুটো বায়োরিঅ্যাক্টরের মধ্যে, অ্যান্ড হচ্ছে কি তার সাথে যেটা বলার সেটা হচ্ছে যে ডাউনস্ট্রিম প্রসেসিং। ডাউনস্ট্রিম প্রসেসিং মানে যেটা হচ্ছে কি এরপর করা হয়, প্যাকেজিং, কোয়ালিটি চেকিং, অ্যাডভার্টাইজমেন্ট, সেটা ডাউনস্ট্রিম প্রসেসিং এখন কিন্তু খুব ট্রেন্ডিং টপিক। অ্যাপ্লিকেশনের মধ্যে ডেফিনেটলি হিউমিউলিন পড়বি উইথ ফ্লো চার্ট, কারণ অত বড় কোয়েশ্চেন দেবে কি না দেবে, কারণ 35 মার্কস এন্ড অনলি কোয়েশ্চেন, ঠিক আছে? তার মধ্যে অবশ্যই হিউমিউলিনের যে ফ্লোচার্টটা রয়েছে সেটা পড়বি। জিন থেরাপি করকম হয়, আর অ্যাডাস কিট তার ফুল ফর্ম সহ জিন থেরাপি এখানে কিভাবে ইউজ হয় এইটা। দেন হচ্ছে ছোট 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 অনেক কোয়েশ্চেন আছে, যেমন রোজি কাউ আছে, ফ্লেভার সেভার টমেটো আছে, দেন এমফাইসেমা, আলফা ট্রিপসিন, যাই হোক কত কিছু বলে মাথা ঘোরাচ্ছি না, কিন্তু মেন মেন যেগুলো যেগুলো না পড়ে যাবি না সেগুলো আমি বললাম। বিটি কিভাবে বললাম, বিটি অ্যান্ড আরএনএ ইন্টারফিয়ারেন্স, বিটিটা মানে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস কি করে ইউজ হচ্ছে, অ্যান্ড হচ্ছে গিয়ে তার সাথে যেটা আরএনএ ইন্টারফেয়ারেন্স সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্টলি আসে। সাথে ডেফিনেশনের জন্য বা এক্সাম্পলের জন্য বায়োসেফটি অ্যান্ড বায়োপাইরেসি, বায়োপেটেন্ট। বায়োপেটেন্টের এক্সাম্পল ওভাবে হয় না, কিন্তু বায়োপেটেন্টের সুবিধা কি বা বায়োপেটেন্টের উদ্দেশ্য কি, আর বায়োসেফটি আর বায়ো যেটাকে আমরা পাইরেসি বলছি তার কিন্তু এক্সাম্পল পড়তেই হবে। খুব ইম্পর্টেন্ট বায়োপাইরেসির এক্সাম্পল, যেহেতু এখন হচ্ছে এত, ঠিক আছে? জৈব অস্ত্র বা বায়োবিপেনও একবার দেখে যেতে পারিস। তো বায়োটেকনোলজি নিয়ে একদম ঘাবড়াবি না, বাট পিকচার ছেড়ে গেলে আর কনসেপ্ট যদি না বুঝিস তাহলে কিন্তু বায়োটেকনোলজি প্রবলেম হবে। বায়োটেকনোলজিতে আরেকটা জিনিস আছে, সেটা পড়লে ভালো, না পড়লে গেল। সেটা হচ্ছে কি একটা, যেটাকে আমরা বলি ইংলিশে ইনজারশনাল ইনকর্পোরেশন, ইনকর্পোরেশনাল ইনঅ্যাক্টিভেশন বা ইনজারশনাল ইনঅ্যাক্টিভেশনও আমরা বলি, ঠিক আছে? ব্লু হোয়াইট যেটা ইউজ হয় সেটা দিয়ে রিকম্বিনেন্ট আর নন রিকম্বিনেন্টকে চেনা যায়। গেল বায়োটেকনোলজি নিয়ে কথা। এবার আসি হচ্ছে কি যেগুলো পরের চ্যাপ্টার, মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, তারপর হচ্ছে কি ফুড প্রোডাকশনের চ্যাপ্টার। মাইক্রোবস ইন মানে মানব কল্যাণে অণুজীব যদি বলি, সেখানে অ্যাম্পেল অফ শর্ট কোয়েশ্চেন আছে, সেগুলো তো দেখবি, বাট তার সাথে যেটা না পড়ে যাবি না সেটা হচ্ছে গিয়ে সিওয়েজ ট্রিটমেন্ট। তার মধ্যে প্রত্যেকটা ট্যাঙ্কের গুরুত্ব, ট্যাঙ্কের নাম, কিভাবে বায়োগ্যাস তৈরি হয়, অ্যান্ড বায়োগ্যাসের সুবিধা আর অসুবিধা, বায়োগ্যাসের উপাদান। গেল এটা ডান। কিভাবে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট কি, বা বায়ো ফার্টিলাইজার, জৈব সার, জৈব কীটনাশক বা বায়োপেস্টিসাইড, এইগুলোর এক্সাম্পল কিন্তু অবশ্যই অবশ্যই করে দেখতে হবে। মাইকোরাইজা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। গেল নীলাভ, সবুজ শৈবাল, এগুলো এক্সাম্পল। মানব কল্যাণে অণুজীব এক্সাম্পল আসার জন্য বা শর্ট কোয়েশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট এই টপিকগুলোকে বাদ দিয়ে।
দেন আমি যদি বলি ফুড প্রোডাকশনের দিক থেকে, সেখান থেকে কিছু লিমিটেড কোয়েশ্চেন করতে পারি, সেটা হচ্ছে কলা পালন বা যেটাকে আমরা টিস্যু কালচার বা মাইক্রো প্রোপাগেশন বলি, এসসিপি খুব ইম্পর্টেন্ট, বায়ো ফর্টিফিকেশন খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর 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 কি বলার, এইগুলোই। আর হচ্ছে কি মাঝে মাঝে দিতে পারে যে হাইব্রিডাইজেশন কেন করা হয়, যে কি কি উপায় আমরা হাইব্রিডাইজেশন করতে পারি বা কেন করছি, মানে মোদ্দা কথা ওখানে যা যা আর কি কোয়েশ্চেন্স গুলো রয়েছে। আর যেটা বলার সেটা হচ্ছে যে বাকি পরের যে ইউনিট গুলো অলমোস্ট সিমিলার লাগবে, বাট পড়তে কিন্তু সবই হবে। সেটা হচ্ছে কি ইকোলজি বা যেটাকে আমরা জীবগোষ্ঠী বা অর্গানিজম অ্যান্ড পপুলেশন বলেছে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারে অবশ্যই করে পিরামিডস গুলো, যেগুলো এজ পিরামিড আছে, জে অ্যান্ড এস শেপের যে গ্রোথ কার্ভটা আর তার যে ইকুয়েশনটা, ন্যাটালিটি মর্টালিটি তার যে একটা ইকুয়েশন আছে, সেখান থেকে যদি ছোট্ট ছোট্ট নিউমেরিক্যালস দেয়, কারণ কি ইকুয়েশন আছে আমি অন্য সময় বলতাম না যে নিউমেরিক্যালস দেবে, অন্য বোর্ডের জন্য সেটাকে রেকমেন্ড করতাম, বাট এখন নিউমেরিক্যালসও দিয়ে দিতে পারে, ঠিক আছে। জে শেপ অ্যান্ড এস শেপের গ্রোথ কার্ভ ছেড়ে কিন্তু কোনো রকম ভাবে যাবে না। এজ পিরামিডের উইথ আঁকা, উইথ এক্সাম্পলস, এগুলো কিন্তু অবশ্যই দেখবে, ঠিক আছে। দেন সাকসেশন, ওকে। দেন হ্যাবিটেট অ্যান্ড নিশের মধ্যে পার্থক্য, প্রচন্ড ট্রেন্ডি কোয়েশ্চেন। দেন হচ্ছে কি রকম কত রকমের হচ্ছে সেইগুলো। আর তার সাথে আরেকটা খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি যে সাকসেশনের টাইপ গুলো কিরকম হয় সেটা। এবার যদি আসি আমি বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের কথা যদি বলি, তাহলে বাস্তুতন্ত্র বলতে সবার প্রথমে সংখ্যা পিরামিড, ভর পিরামিড, মানে পিরামিড অফ বায়োমাস, পিরামিড অফ নাম্বার অ্যান্ড পিরামিড অফ এনার্জি। কিভাবে 10% ল, লিন্ডেম্যান্সের 10% ল, এইটা কিন্তু না পড়ে যাবি না। ওয়াই আকৃতির যেটা এনার্জি পিরামিড বা এনার্জি ফ্লো যেটাকে আমরা বলি, সেইটা প্রচন্ড ইম্পর্টেন্ট। ডেট্রিশাস ফুড চেন, অন্যান্য ফুড চেন তো ঠিক আছে জানি আমরা ছোটবেলা থেকে, ডেট্রিশাস ফুড চেন কিভাবে ডিকম্পোজিশন হয়, কি কি স্টেপে একটা ব্যাকটেরিয়া কোনো জৈব পদার্থকে ভাঙতে পারে, 4-5টা স্টেপ রয়েছে, কোনগুলোকে ভালো ভাঙতে পারে, কোন সিজনে ভালো ভাঙতে পারে, সেইগুলো। অ্যান্ড দেন ইকোসিস্টেমের ব্যাপারে তো মোটামুটি এটা হলো, আমি কিছু বাদ দিচ্ছি তো এটা। আর হচ্ছে সংখ্যা পিরামিড, এজ পিরামিড, হ্যাঁ ওগুলো গেছে, ঠিক আছে। তাহলে এটা আর হচ্ছে কি যেটা বলা সেটা হচ্ছে কি যে বাস্তুতন্ত্র খুব ইম্পর্টেন্ট। বাস্তুতন্ত্র হয়ে গেল জৈব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি যেটাকে আমরা বলছি। সেটার মধ্যে যদি বলি, সবার প্রথমে জানে লোকে যে বায়োডাইভার্সিটি লসের কারণ, সেটা হয়তো বানিয়ে লিখতে পারবি, কিন্তু তার মধ্যে দুটো জিনিস আছে। একটা হচ্ছে কো এক্সটেনশন, মানে কিভাবে একটা প্রজাতি বিপন্ন হলে, এক্সটিংক্ট হলে আরেকটা প্রজাতিও তার উপর ডিপেন্ড করে থাকে, সেই হয়ে যায়, সেটার এক্সাম্পল। ও ইকোলজিতে আমি একটা জিনিস ভুলে গেছি বলতে, সেটা হচ্ছে কি পপুলেশন আন্তঃক্রিয়া, যেটাকে পপুলেশন ইন্টারাকশন বলছে, মারাত্মক ইম্পর্টেন্ট টপিক, আমার মতন তোরা ভুলে যাস না। সেটা হচ্ছে যে মিউচুয়ালিজম, প্যারাসিটিজম, কম্পিটিশনের মধ্যে গজেস এর এক্সক্লুশন প্রিন্সিপাল, ঠিক আছে। এটা গজের প্রিন্সিপালটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। তো আর হচ্ছে কি কমেন্সালিজম, আমেনসালিজম, মানে যত রকম আন্তঃক্রিয়া বা পপুলেশন ইন্টারাকশন রয়েছে সেগুলো উইথ এক্সাম্পল কিন্তু পড়তে হবে, ঠিক আছে। গেল। এবার দেন যদি এটার কথা আসে, দেন আমি আবার ফিরে আসছি জৈব বৈচিত্র্য হচ্ছে কি আরেকটা হয়, যেটা নতুন কোনো প্রজাতি বাইরে থেকে এলে এখানকার প্রজাতিরা বিপন্ন হয়ে যায়, যেটাকে ইংলিশে বলছে যে ফরেন স্পিসিস বা ইনভেডার স্পিসিস এর জন্য এখানকার বায়োডাইভার্সিটি লস হচ্ছে, তার এক্সাম্পল কিন্তু খুব দেয়। দেন ইনসিটু কনজারভেশন, এক্সিটু কনজারভেশন, দুটোর মধ্যে পার্থক্য, দুটোর এক্সাম্পল। যখনই ইনসিটু কনজারভেশন পড়বি তখনই তার মধ্যে ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ, এই তিনটে কিভাবে তিনটের থেকে আলাদা সেটা কিন্তু পড়তে হবে। আর বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে যেটা, সেটা হচ্ছে কি কোনটা কোর রিজিয়ন, কোনটা বাফার রিজিয়ন এন্ড কোনটা ট্রানজিশন রিজিয়ন, খুব ইম্পর্টেন্ট। গেল। দেন হচ্ছে গিয়ে হটস্পট কি, কেন কোনো জায়গাকে আমরা হটস্পট বলবো, মানে হটস্পট কিভাবে সিলেক্টেড হয় সেটা। আর হটস্পটের মধ্যে IUCN এর ফুল ফর্ম, ম্যাবের ফুল ফর্ম। দেন হচ্ছে হটস্পটের এটা গেল রেড ডেটা বুক, IUCN যে রেড ডেটা বুক করেছে তার উদ্দেশ্য, রেড ডেটা বুকে কোন কোন অ্যানিমালসদের, প্রাণীদের চার্ট থাকে, সেটা যদি যারা প্রচন্ড ভাবে বিপন্ন, দেন হচ্ছে বিপন্ন প্রজাতি, মানে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড অ্যান্ড এন্ডেঞ্জার্ড স্পিসিস এর কথা বলা হচ্ছে, ঠিক আছে। এইটা। আর হচ্ছে আরেকটা খুব ইম্পর্টেন্ট আসে, সেটা যেটা বলার সেটা হচ্ছে কি যে প্রজাতি দিয়ে যে একটা গ্রাফ আছে, দেখবি প্রজাতি আর এরিয়া দিয়ে একটা গ্রাফ থাকে, সেটা এটা লগ স্কেলে আর কি একটা গ্রাফ রয়েছে, সেটাও কিন্তু এখন এই ধরনের কোয়েশ্চেনে কিন্তু আসতেই পারে, যেটাকে স্পিসিস এরিয়া রিলেশনশিপ বলছি, একটা লগারিদম স্কেল দিয়ে যে গ্রাফটা রয়েছে। গেল। আর হচ্ছে রামসার সাইট, খুব ইম্পর্টেন্ট, রামসার সাইট কিন্তু পড়তে হবে। দেন রামসার সাইটকে কেন কিডনি বা বৃক্ষ বলে, মানে জলাভূমি আর কি, যেটা জলা জায়গা বা জলাভূমি, সেটা কিন্তু ইম্পর্টেন্স দেখবে অবশ্যই। তো বায়োডাইভার্সিটি মোটামুটি হচ্ছে গিয়ে এগুলো গেল। অ্যান্ড দেন পরিবেশের থেকে সেটা আর কি বলার, যে তেজস্ক্রিয় দূষণ, অন্যান্য দূষণগুলো কিভাবে হয়, বায়ু দূষণকে রোধ করার যে যন্ত্রগুলো আছে, স্ক্রাবার, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, এগুলো। তারপর হচ্ছে SPM কি, মানে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার কি, গঙ্গা অ্যাকশন প্ল্যান কি, কিভাবে আর কি জল দূষণ রোধ করা যায়। তারপর তার মধ্যে
কি এনভায়রনমেন্ট থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি ভ্যারাইটি আন্দোলনগুলো, চিপকো মুভমেন্ট, স্বরাজ মুভমেন্ট, দেন হচ্ছে কি এই যে আন্দোলনগুলো থাকে সেগুলো কিন্তু এখানে প্রচন্ড রকম ভাবে ইম্পর্টেন্ট। আরো কিছু আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, এইগুলো কিন্তু রয়েছে। আর তার সাথে যে ইউট্রপিকেশন অ্যান্ড হচ্ছে গিয়ে অ্যালগাল ব্লুম বা ইউট্রপিকেশন আর বায়ো অ্যাকুমুলেশন যেটা হয়, আমরা খুব ছোটবেলা থেকে পড়ে এসেছি বায়ো অ্যাকুমুলেশন, কোনগুলো গ্রিন হাউস গ্যাস আর কোনগুলো কি। তো বেস্ট অফ লাক, যেগুলো বললাম সেগুলো না পড়ে কোনোভাবে যাস না, পিকচার দেখিস অ্যান্ড ভালো হবে এক্সাম।